হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল 8টার মতো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। মেয়ে দেখো এখনও ঘুম হচ্ছে, কারণ ও তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, ওর উঠতে একটু বেলা হয়। আর যেহেতু আজকে স্কুল নেই কারণ কি বলো তো, ওদের স্কুলের মধ্যে না জল উঠে গেছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে নিচে মানে ওরা যেই ক্লাসটায় থাকে ওই ক্লাসটায় জল উঠে গেছে। তাই জন্য স্যার কী করেছে, পরীক্ষা বাতিল করেছে। তো দুদিন পরীক্ষা বাতিল করেছে, 27 তারিখ আর 28 তারিখের পরীক্ষা বাতিল হয়েছে। ওই পরীক্ষাগুলো আবার কবে হবে জানি না। তো আবার 30 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে, পরের পরীক্ষাগুলো হবে। ওই পরীক্ষাগুলো আবার মানে কবে ডেট ঠিক করবে তারপরে জানাবে বলেছে। তাই জন্য আজকে স্কুল ছুটি আছে, তাই আরও মানে ডাকছি না ওকেও, ঘুমোক, কত দূর ঘুমোতে পারে ঘুমুক। ঠিক 9:30 10টা বাজবে উঠে পড়বে, তখন আর ওকে ডাকতে হয় না। কি বলো তো, অনেকটা রাত্রির পর্যন্ত শোয়া হয়, তো রাত্রির করে শোয়া হয়, তাই জন্য একটু বেলাই হয় ঘুম থেকে উঠতে। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, শুধু সকাল থেকে না, কালকে থেকেই হচ্ছে। কালকে যেহেতু জন্মাষ্টমী ছিল, তো সকালটা ভালোই ছিল, তারপরে যত বেলা হচ্ছে তত বৃষ্টি বাড়ছে। আর বেলার দিকে ওই দুপুরের দিকে না প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে। তো আমি তো ছিলাম না বাড়িতে, আমি গিয়েছিলাম ননদদের বাড়ি থেকে। সেই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি থামছেই না। বাইরে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে, তো আমাকে ভিজে ভিজেই ঘরের কাজকর্ম করতে হবে। কিছু করার নেই, কখন বৃষ্টি থামবে তারপরে কাজ করবো বলো। আর ঘর দালান সব অন্ধকার হয়ে আছে, তাই জন্য একদম ঘরের সমস্ত লাইট জ্বেলে দিয়েছি। জ্বেলে দিয়ে আর এই যে ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে করছি। জন্মাষ্টমীর দিন আমি তো বাড়িতে ছিলাম না, তো বাজারও অনেক করে এনেছে। ওর যেহেতু সোমবার ছুটি আর সোমবারইতে জন্মাষ্টমীটা পড়েছিল, তো বাজার করে এনে রেখেছিল। আমি আর গুছিয়ে যাইনি, কারণ ননদ বারবার ফোন করছিল পুজোর তোড়জোড় করার জন্য, তো আমি গিয়ে একটু হাতে হাতে করে দিই, তাই গোছানো হয়নি। মাছ বাজার এই সপ্তাহে কিছু করেনি, এই সবজিগুলোই এনেছে, তো আজকে এইগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। যেমন আর কি প্লাস্টিক করে আমি সমস্ত গুছিয়ে রাখি, সেরকমভাবে বেঁধে রাখবো। আর দেখো না, এই যে বরবটিটা এনেছে না, বরবটির মধ্যে পোকা ভর্তি হয়ে আছে, তো ওটা আলাদা রাখলাম। তো ওটাকে কি করবো বলো তো, ভাবছি একটু ধুয়ে রাখবো পরিষ্কার করে। তো পোকার যে পটি করে না, তো ওর মধ্যে ভর্তি হয়ে আছে, ওই নোংরাটা আর ফ্রিজে ঢোকাবো, তাই ওটা আলাদা রেখেছি, ধুয়ে ঢোকাবো। আর বাকিগুলো এরকম প্লাস্টিকে করে বেঁধে মানে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমাদের বাড়ির পাশে না দুটো টিয়া পাখি আছে, তো এরকমভাবে ডাকে। হয়তো আমার ভয়েসে তোমরা শুনতে পাচ্ছ পাখিগুলো কীরকম ডাকছে। আর এত জোরে ডাকে, তো আমি ঘরে যদি দরজাও দিয়ে দিই ঠিক আমি শুনতে পাই। তো এরকমভাবে ডাকে, দুপুরবেলাটা একটু বেশি হয়। আর দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে, তো ওই সামনেটা বসে আমার সমস্ত কাজ করতে হবে। জানো তোমরা, বৃষ্টির দিনে কিন্তু আমাকে এইভাবেই কষ্ট করে ঘরের কাজ করতে হয়। যদি আজকে আমার ঘরের মধ্যে সব কিছু হতো, মানে জলের ব্যবস্থা থাকতো বেশি না, তাহলে আর আমাকে এরকমভাবে ভিজে ভিজে সমস্ত ঘরের বাসি কাজ থাকতে হতো না। যাই হোক, আজকে আর মপ দিয়ে ঘর মুছছি না, কারণ কি বলো তো, সবসময় বৃষ্টি পড়লে না দালানের টালিগুলো ঘেমে গিয়ে জল পড়ে। তো আমার দালানটা একদম ভিজে ভিজে হয়ে আছে, আর আমি যদি ঝাড়ু দিই ঝাড়ুটাও নষ্ট হয়ে যায় ভিজে থেকে থেকে। আর যে ধুলোগুলো বের হয় না, ওই জলের মধ্যে আটকে যায়, তো তখন আর মপ দিয়ে মুছলে পরিষ্কার হয় না। তাই জন্য আজকে এরকমভাবে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর হাত দিয়ে ঘর মুছলে বেশি পরিষ্কার হয় মপের থেকে, কিন্তু এত বড় ঘর দালান না, হাত দিয়ে মুছতেও খুব কষ্ট হয়। এরকমভাবে মপ দিয়ে মুছলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু ঘর পরিষ্কার হয় না। আজকে আর রান্নাবান্না সেরকম কিছু ঝামেলা করছি না, কারণ কি বলো তো, কালকে জন্মাষ্টমী ছিল, সারাদিন শুকনো খাবার হয়েছে, মানে শুকনো বলতে ময়দা, লুচি, পরোটা এসব খাওয়া হয়েছে। তাই আজকে আর কোনো রকম মানে রান্না করতে ইচ্ছা করছে না বলবো না, খেতে ভালো লাগছে না। আর আগে কিন্তু আমি জন্মাষ্টমী করতাম না, যেহেতু মানে যেই থেকে আমার ননদ নেমন্তন্ন করছে, ওদের বাড়ি যেহেতু সবাই করে, তাই ওই খাবারই আমি খেতাম। তো এই 3-4 বছর হলো আমি জন্মাষ্টমীটা করছি, পুষ্পাঞ্জলিও দিই।
তাই জন্য আজকে আর রান্না করব না। আজকে হচ্ছে ঘি দিয়ে ভাত খাওয়া হবে, আলু সেদ্ধ দেবো, ঘি দিয়ে ভাত খাওয়াবে। আমার হাজব্যান্ড, আমার মেয়ে আবার এই ঘি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আমি খুব একটা ভালোবাসি না, ঘিটা কাঁচা খেতে ভালোবাসি না। এমনি বিরিয়ানি, রাইস এইসবে দিলে খাই, কিন্তু কাঁচা ওই ভাতে মাখিয়ে আমি একদম খেতে পারি না। তো এই যে দেখো, বৃষ্টিটা এখনও পর্যন্ত থামছে না। তো এখানে বসে বসে বাসন মাজছি, কিন্তু আমি সব ভিজে গেছি। ছাঁচটা যেহেতু আমার সামনে, তো ওখানে জল পড়ছে, ছিটকে ছিটকে এসে আমার গায়ে পড়ছে। তো এই টাইম কলে জল দিয়েছে বলে তাই বাসনগুলো মাজা হচ্ছে, নইলে কী হতো, আমাকে বাইরে ভিজে ভিজেই বাসন মাজতে হতো। অল্প কয়েকটা বাসন আছে, কারণ রাত্রিরে তো রান্না করিনি। রাত্রিরে ওই 8:30টার দিক করে ননদদের ওখান থেকে আসার সময় খাবার নিয়ে চলে এসেছি। বিকালে আমার হাজব্যান্ড চলে আসতে বলেছিল, কিন্তু আমার ননদ না গেলে একদম আসতে দেয় না। আমি তো খুব একটা যাই না, গেলে ওই সকালে গেলে বিকালে চলে আসি, তাই একদম আসতে দিতে চায় না। রান্নাবান্না করেছিল, কাবলি ছোলার তরকারি করেছিল, আলুর দম করেছিল, লুচি করেছিল, তো ওই খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল, ওটাই খাওয়া হয়েছে। তাই অল্প কটা বাসন, নইলে অনেকগুলোই বাসন হতো। রাত্রে যদি রান্না করতাম অনেক বাসন হতো। আর কি বলো তো বন্ধুরা, এই কদিন না একদম রোদ্দুর বেরোচ্ছে না, শুধু বৃষ্টি হচ্ছে। আমার ঘরে জামা কাপড় এত পরিমাণে জমে গেছে, তো ভিজে জামা কাপড় যেমন জমে আছে, আর শুকনো যেগুলো কাচতে হবে সেগুলোও জমে আছে। কি করব না করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, শুধু ভাবছি আমি কবে কাচবো। আজ 5-6 দিন হয়ে গেল বিছানার চাদরটা তুলেছি, 5-6 দিন পর থেকেও এখনও পর্যন্ত কেচে উঠতে পারছি না। রোদ্দুর না হলে আমি কোথায় কাচবো বলো? এমনি তো দালানে মেলার জায়গা নেই, ঘরে যে জামা কাপড়গুলো পরি সেগুলোই কোনো রকম মেলা হয়। আবার যদি এক্সট্রা কাচাকুচি করি, কোথায় আমি মেলবো? তো ওটাই ভাবছি। চেয়ার ভর্তি হয়ে গেছে, চেয়ার, তারপরে মেশিন, সব নোংরা জামা কাপড় ভর্তি হয়ে গেছে। আবার মায়ের ওখানে গিয়েছিলাম, সেই সব জামা কাপড় সব ভর্তি হয়ে আছে। আর দেখো এখন না টাইম কলে ভালোই জল দেয়, কত গামলি ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো, সব বালতি গামলি ভর্তি হয়ে গেছে। আর জলটাও এখন পরিষ্কার দেয়, আগে জল দিত খুব নোংরা। প্রথমে জলটা ভালো দিত, তারপরে যে জলটা দিত খুব গন্ধ আর নোংরা, আর এখন খুব ভালো জল দেয়। তাই জন্য রান্নার জলটাও ভরে নিলাম। রান্নার জল আমি আর অন্য কোথাও আনতে চাই না, এখানে জল দেয় বলে, ভালো জল দেয় বলে রান্নার জলটাই আমার টাইম কল থেকেই ভরে নিই। মোটামুটি তো ঘরের কাজ সারা হলো। আর এই কাপড় জামাগুলো কী হয়েছে বলো তো, ননদ মানে কালকে ননদদের বাড়ি থেকে রাত্রিরে বাড়ি এসেছি, তাই আর চেঞ্জ করিনি, বাইকে করে এসেছি তো, আর সামনেই ননদদের বাড়িটা, তাই ছাবার শাড়িটা পরেই চলে এসেছিলাম। তো ওই শাড়িটা ননদের, আমার ননদ পরে পুজো করে, তাই জন্যে শাড়িটা একটু ধুয়ে দিলাম, শুকনো হলেই ননদকে পাঠিয়ে দেবো। আমার হাজব্যান্ড যেদিন যাবে ও নিয়ে চলে যাবে। তারপরে অনেক কৌটো জড়ো হয়েছে, সেই কৌটোগুলোও পাঠাতে হবে। আর এই যে ছোট্ট প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাগ্নি ছেলে আর কি। তো ওই প্যান্টটাও চলে এসেছিলো, তো ওটাও আর কি কেচে দিলাম, সব একবারে গুছিয়ে আর পাঠিয়ে দেবো। আমার এমনি সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এই জামা কাপড় কয়েকটা ধুচ্ছি। কি বলো তো, এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাই আর কি এটা ধুয়ে দিচ্ছে। আর সুতির পাতলা কাপড় তো, দেখবে হাওয়াতেও শুকনো হয়ে যায়, তো এটা দুদিকে করে মিলে দিলে শুকনো হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে সেগুলো তো আর শুকনো হবে বলে মনে হয় না, কারণ আমার নাইটি, তারপর যেগুলো মোটা মোটা গেঞ্জি জিনিস আছে সেগুলো ছট করে শুকনো হয় না, সুতিরগুলো তবু শুকনো হয়ে যায়। বৃষ্টি হয়ে হয়ে আমার উঠোনটা একদম সবুজ হয়ে গেছে, কোথাও পা রাখা যাচ্ছে না, এত স্লিপ করছে শ্যাওলাতে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা কেমন হলো জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।